যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী আগামী সপ্তাহে লন্ডনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান রোববার জানিয়েছে, একটি চিঠি পাঠিয়ে এই অনুরোধ করেছে টিউলিপ। চিঠিতে ব্রিটিশ এমপি বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে এই বৈঠকের ভুল বোঝাবুঝি দূর করতে চান তিনি। টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা ভোগ করেছেন। তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের জন্য তার অনুপস্থিতিতে বিচার শুরু হয়েছে। দুদক দাবি করছে, টিউলিপ বা তার মা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে অবৈধভাবে ৭,২০০ বর্গফুট একটি প্লট পেয়েছেন। সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনি দল অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। তিনি দাবি করেছেন, এসব বিষয়ে তার সঙ্গে বা তার আইনজীবীদের কেউ এখনো আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি। চিঠিতে টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসকে লিখেছেন, লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয়, তবে আমার মায়ের বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না, তা পরিষ্কার করা সম্ভব হবে। চিঠিতে টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসকে লিখেন, লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয়, তাহলে এই বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির সৃষ্ট ভুল বোঝাবুঝির দূর করতে পারবে, যেখানে আমার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও লিখেছেন, আমি লন্ডনে জন্মগ্রহণ করে একজন ব্রিটিশ নাগরিক এবং গত ১ দশক ধরে হ্যামিলটনের ও হাইগ্রেডের সংসদ সদস্য। বাংলাদেশের প্রতি আমার আবেগ থাকলেও আমি সেখানে জন্মগ্রহণ করিনি, থাকিনি বা কোনো ব্যবসায়িক স্বার্থেও নেই। টিউলিপ অভিযোগ করেন, তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব পাননি। উল্টো সংস্থাটি ঢাকার একটি অচেনা ঠিকানায় কাগজপত্র পাঠিয়ে যাচ্ছে। তিনি চিঠিতে লিখেছেন, এই কল্পিত তদন্তের প্রতিটি পদক্ষেপ সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না। সিদ্দিক আরও বলেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এসব অভিযোগ কিভাবে আমার পার্লামেন্টারি দায়িত্ব ও দেশের প্রতি অঙ্গীকারকে ব্যাহত করছে। গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনয়েস তাকে নির্দোষ ঘোষণা করলেও সিদ্দিক পদত্যাগ করেন। তিনি বলেছিল, বিতর্কিত কেয়ার স্টারমারের নতুন সরকারের জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৯ জুন লন্ডন সফরে যাচ্ছে। ব্রিটিশ রাজ পরিবারের আয়োজনে তাকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হবে। এছাড়াও আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের সঙ্গে তার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। ডক্টর ইউনূসের এই সফর ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।